ছোট্ট ওসমান ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে বাবার মুখের দিকে। প্রিয় খেলনা, জামা, পেট ভরে এক থালা ভাতের স্বপ্ন তার মুখে যেন অমাবস্যার মতো লেপ্টে আছে। আর দারিদ্র্যের সম্মুখে মাথা নত করে বসে আছে বাবা। বিএনপির সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার হয়েছিলেন কামরুল। এর সাথে সাথে তার জীবনে নেমে আসে অসহায়ত্বের অন্ধকার। দারিদ্র্যের ভয়ে 4 বছরের সন্তান ওসমানকে রেখে স্ত্রী চলে যান বাবার বাড়ি। আমার স্ত্রী তো অনেকদিন ছিল আমার সাথে, কিন্তু দেখতেছে যখন আমি সুস্থ হইতেছি না এবং আর্থিক একটু সমস্যা, আর্থিক সমস্যার কারণে এখন আমার কাছ থেকে নাই, কাছ থেকে দূরে সরে গেছে এবং আমার খোঁজখবর নেওয়া বাদ দিয়ে দিচ্ছে। নিজের পঙ্গু ছেলে আর নাতির দায়িত্ব এখন কামরুলের বৃদ্ধা মায়ের কাঁধে। এখন আমি ওই ছেলে মেয়ে লইয়া ওই হের একটা পোলা আছে, হেয়া লইয়া আমার এখন খাওয়া অনেক খুব কষ্ট হইতে আছে। আর ওই পোলারে আমি ডাক্তার দেয় এমন আমাদের পয়সা পাতি নাই, একটা গাছ নাই, খালি আছে ঘরে পোতা দি। মা, স্ত্রী ও এক ছেলে নিয়ে ভালোই কাটছিল কামরুলের সংসার, কিন্তু সড়ক দুর্ঘটনা তার পুরোটা জীবন যেন তছনছ করে দিচ্ছে। মায়ের আদর বঞ্চিত ছোট্ট শিশুর ভবিষ্যৎ ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে। সব দেখেও কান্না ছাড়া আর কোনো পথ খুঁজে পান না কামরুল। সংসার খরচ জোগাড় করাই যেখানে অসম্ভব, উন্নত চিকিৎসা সেখানে বিলাসিতা। সন্তানের চোখের সামনেই ফুরিয়ে যাচ্ছে বাবা। এই ছোট্ট শিশু কাকে নিয়ে বাঁচবে, সেই চিন্তা প্রতিনিয়ত তাড়া করে কামরুলকে। 2023 সালে বরিশাল তারুণ্য সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার পা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমি দীর্ঘদিন অসুস্থ থাকি। আমার এই পর্যন্ত দলীয়ভাবে অনেকবার অনেক চিকিৎসা করাইছে, তারপর আমি এখন পর্যন্ত সুস্থ হই নাই। কারণ আমি 5 বার অপারেশন করাইছে। 5 বার অপারেশন করার পরও আমার পাটা অনেক ছোট হয়ে গেছে, যার জন্য আমি ঠিকমতো হাঁটতে পারি না, কিন্তু এখনো অনেক অসুস্থ আছি। 5 বার চিকিৎসা করানোর পরও আমি সুস্থ হই নাই। এখনো আবার ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে আবারও নাকি অপারেশন করতে হবে। তাতে হচ্ছে তো আমি চাই আগেও আমার পাশে দাঁড়াইছে, আবার নতুন করে যাতে আমার একটু পাশে দাঁড়ায় এবং সাহায্য সহায়তা করে, সবার সহযোগিতা যাতে আমি একটু চিকিৎসাটা করাইতে পারি, এইটুকু সবার কাছে। হ্যাঁ, আমাকে সবাই দল থেকে সবাই সাহায্য করছে। আমি যে সময় অসুস্থ ছিলাম সবাই আমাকে দেখতে গেছে এবং সাহায্য সহযোগিতা করছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের 3 নং ওয়ার্ড সভাপতি কামরুল মোল্লা পেশায় ছিলেন গাড়ি চালক। চাকুরির পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু এখন তার উপার্জনের পথ বন্ধ। যখন চাকরি করছি পাশাপাশি আবার রেন্টে গাড়ি মোটরসাইকেল চালাইছি, তো সংসার আজ ভালোভাবেই চলছে, সুখে দেখি ভালোভাবে কাটাইছি দিনটা। কিন্তু এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খুবই কষ্টে দিন কাটাইছি, যা বলার ভাষা নাই আমার কাছে। মানে এতটাই কষ্টে দিন কাটাইতেছি যা জীবনে কোনোদিন আশাও করি নাই বা কল্পনাও করি যে এরকম আমার পরিস্থিতি হবে। কারণ আমার সবই ছিল, গাড়ি যখন চাকরি বাকরি করছি সবাই ছিল, আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব সবাই কাছে ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন আমার কাছে কেউই নাই। ওয়াইফ ছিল, সেও আমার কাছে এখন নাই, কারণ এই অর্থের অভাবে সেও আমার থেকে দূরে। আমি এখন খুবই কষ্টের দিন কাটাইতেছি। তাই আমি সবার কাছে অনুরোধ করি আমার একটু সাহায্য সহযোগিতা করেন। আমি জীবনে কারোর কাছে এক কাপ চা খাই নাই, কারোর কাছে 10 টাকা চাই নাই, কিন্তু এখন চাইতে বাধ্য হয়েছি পরিস্থিতির শিকার। এতটাই অভাবে যাতে আমি এখন ওষুধ পানিও খাইতে পারতেছি না ঠিক মতো, এবং চিকিৎসা তো কিভাবে করাবো, কারণ ওষুধ পানি খাইতে গেলেই অনেক কষ্ট হয়। অনেক ওষুধ লাগে আমার দৈনিক, অনেক টাকা পয়সা ব্যয় হয়ে গেছে। আর যা ছিল, আমার গাড়ি ছিল, মোটরসাইকেল ছিল কয়েকটা, তারপরে অনেক কিছু ছিল, সবকিছু অ্যাক্সিডেন্টের জন্য বিকৃত করে দেওয়া হয়েছে। সবকিছুই হারাইছি, এখন আবার কিছুই নাই। কিছুদিন আগে কামরুল তার চিকিৎসকদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন আরও একটি অপারেশন করা প্রয়োজন, যার ব্যয় প্রায় 2 লাখ টাকা। কামরুল স্বপ্ন দেখেন সুস্থ হয়ে আবার সংসারের হাল ধরবেন, মায়ের মুখে হাসি ফুটবে, পূরণ হবে আদরের ওসমানের যাবতীয় আবদার।